কয়েক ঘন্টা আগেও শুটিং ফ্লোরে ছিলেন প্রাণবন্ত হাসি খুশি। কে জানত সেই হাসির আড়ালেই লুকিয়েছিল এক নিস্তব্ধ বিদায়ের সুর। তালসারের উত্তাল ঢেউ কেড়ে নিল টালিউডের প্রিয় মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। মাশুল দিতে হলো এক মুহূর্তের অসতর্কতার। প্রাণবন্ত এক শিল্পীর এমন আকস্মিক প্রস্থানে টলিপাড়ার আকাশ আজ মেঘাচ্ছন্ন, আর শোকের নোনা জলে ভাসছে ভক্তদের হৃদয়। রোববার ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিং চলাকালীন বা বিরতির সময় সমুদ্রে নামার পর আচমকাই তলিয়ে যান তিনি। পরবর্তীতে দ্রুত উদ্ধার করে দীঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিয়ে এখনো রয়েছে একাধিক প্রশ্ন। তিনি কি শুটিংয়ের প্রয়োজনে পানিতে নেমেছিলেন নাকি ব্যক্তিগত মুহূর্তে, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক ময়নাতদন্তে চিকিৎসকরা জানিয়েছেন প্রায় ১ ঘন্টার মতো পানির নিচে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই তার শ্বাসনালী ও পাকস্থলীতে ঢুকে পড়ে বিপুল পরিমাণ নোনা পানি এবং বালি। আর দীর্ঘ সময় পরও রাহুলকে উদ্ধার না করায় পরিস্থিতি আরও জটিল করে তোলে, যা শেষ পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার ছেলে সহজের উদ্দেশ্যে লেখা এক আবেগঘন চিঠি। সেখানে তিনি তার জীবনের সংগ্রাম, ভালোবাসা আর মূল্যবোধের কথা তুলে ধরেছিলেন। আর এই চিঠিতে ব্যক্তি জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার সম্পর্ক ও পরিবারও ছিল আলোচনায়। ওপার বাংলার জনপ্রিয় সিনেমা চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাহুল। তবে ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটিতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি। অসংখ্য কাজের মাধ্যমে এবং দক্ষতায় তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব পরিচয়। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, হঠাৎই সবকিছুকে পেছনে ফেলে থেমে গেল সেই যাত্রা। তার এই অকাল প্রয়াণে টলিপাড়া ও ভক্তরা আজ গভীরভাবে শোকাহত। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।